কি আমাকে সেটা পাপ লাগবে কি? হ্যাঁ লাগবে। আপনার উপরে সমস্ত ওই পাপটা লাগবে। আর যতটা পাপ হবে সে সমস্ত পাপটা তার কাজে নেবে, যে বাড়ির মালিক হচ্ছে, এক কথায় বাবা। তার স্ত্রী নামাজ পড়ে না, যতটা নামাজ না পড়ে গুনাহ হয় কতটা গুনাহটা পাবে তার স্বামী, এবং যতটা গুনাহ করবে তার ছেলে মেয়েরা, গুমরা কাজ করবে, শরাব পান করবে, নেশা পান করবে, রাস্তায় ভালো রাস্তায় চলবে না, পথভ্রষ্ট রাস্তাতে যাবে, খারাপ রাস্তায় চলবে, এইভাবে ইত্যাদি গুনাহ করে যাবে করে যাবে করে যাবে। ওই সমস্ত গুনাহগুলি কে পাবে? তার বাবা পাবে। তার বাবা এক নম্বর মুমিন, ইমানদার মানুষ, পরিষ্কার মানুষ, মুত্তাকি মানুষ, কিন্তু সে লোকটা ওই জাহান্নাম থেকে বাঁচতে পারে না। কেন? একমাত্র তার পরিবারের জন্য। তার পরিবার নামাজ রোজার দিকে একদম পিছে, সে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু তবুও সে লোকটি জাহান্নাম থেকে বাঁচতে পারে না। এক কথায় কি যে নিজে বাঁচতে হবে এবং আল্লাহ আয়াতকে বাঁচাতে হবে। আর আপনি যদি না বাঁচাতে পারেন তবে আপনি জাহান্নামে যাবেন এবং আপনার আহলে আয়াতকে নিয়ে যাবেন জাহান্নামে। তবে বাচ্চারা আমার ভাইরা, যত বলে দুনিয়াতে ছেলে মেয়ে আসে, মায়ের পেট থেকে যখন চলে আসে ছেলেগুলি, ওই সন্তান যখন মায়ের পেট থেকে চলে আসলো, বাচ্চারা আমার ভাইরা, ওই ছোট্ট ছেলেটিকে যখন সে ছেলেটির বয়স 2 বছর হয়ে যাবে, তখন তাকে সুন্দর করে লালন পালন করতে হবে এবং তাকে ভালো ভালো মূল্যবান কথাগুলি শেখাতে হবে, কালেমায়ে তাইয়্যিবা শেখাতে হবে, প্রথম কালেমাটা শেখাতে হবে তাকে সুন্দরভাবে, তাকে ওই কালেমাগুলি শিখিয়ে দিতে হবে এবং তাকে সুন্দর করে আদর কায়দা গুলির ব্যাপারে তাকে শিখিয়ে দিতে হবে। বলতে হবে কেবে, বলতে হবে কি যে ও আমার সন্তান, তুমি কাউরের সাথে তুমি মুখে মুখে লাগবে না, বড় মানুষের ইজ্জত করবে, ইহতরাম করবে। তুমি যদি এইভাবে তুমি অন্য একটি মানুষের সাথে এমন ভাবে আচরণ করবে, কথা বলবে উঁচু করে, তবে তোমার তো সম্মান যাবে, আমারও সম্মান চলে যাবে। তবে শোনো, তাকে সুন্দরভাবে ইসলামের তরিকার কথাগুলি তাকে বুঝিয়ে দিতে হবে, তাকে ভালোভাবে কোরআন হাদিসের কথাগুলি বুঝিয়ে দিতে হবে। বাচ্চারা ভাইরা, তাকে সুন্দর সুন্দর কথা বলে বোঝাতে হবে যে এই জায়গাখানে দিয়ে তোমাকে পেশাব করতে গেলে ওই জায়গাতে সুন্দর জায়গাতে যে পেশাব করবে, পশ্চিম দিকে মুখ করে পেশাব করবে না, পূর্ব দিকে মুখ করে পেশাব করবে না, এই দিকে পায়খানা করতে হবে না। এই সুন্দর কথাগুলি তাকে বুঝিয়ে দিতে হবে, সুন্দর কথাগুলি তাকে বলে দিতে হবে। এইভাবে যদি তাকে এক করে বুঝাতে যায়, তবে বন্ধুরে আমার, ও বাপজান আমার ভাইরা, তবে ছেলেটি হবে ভালো সন্তান হবে। আর যদি আপনি ওই ছেলেটি যখন কথা বলতে শিখে গেল, সেই সময়তে যদি আপনার ওই ছেলেটিকে, ওই সন্তানটিকে যদি আপনি যখন মুখ খুললো, সেই সময়তে আপনি কি করলেন? মোবাইল ধরিয়ে দিলেন। ওই সময়তে মোবাইলে যে কথাগুলি বলবে, যে গান বাজনাগুলি বলবে, ওই সমস্ত মেমোরিতে তার
এমন ভাবে টাচ করে নেবে, তার মেমোরিতে এমন ভাবে লোড করে নেবে, বলতে পারবেন আপনি, আপনিও সেই জিনিসটা বলতে পারবেন না। বাচ্চারা আমার ভাইয়েরা, কিন্তু ওই ছোট্ট ছোট্ট ছেলেগুলি যেটা শিখাবেন আপনি, ওই সন্তান থেকে আপনি যেই কথাগুলি শিখাবেন ওই কথাটাই সে মেমোরিতে নিয়ে নেবে। যে ছেলেগুলি মানে মুখ ফুটেছে, ওই ছেলেগুলিকে বলেন কি যে পহেলা কালমাটা কী, সে বলতে পারবে না। আর যদি টেঙে 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 কহ তো টেঙে টেঙে বলতে পারবে। হ্যাঁ কয় না বলে ছোট ছোট ছেলে, হ্যাঁ টেঙে টেঙে কহ টেঙে টেঙে বলতে চালু করলো। হ্যাঁ কেন? একমাত্র ওই মোবাইল দিয়ে দিচ্ছি ওই ছোট্ট ছেলেটিকে, কথা বলে শিখাই না আমরা। তবে একটা ঘটনা শুনেলেন, আপনার ছেলে আপনার মুখে পেশাব করবে, বাস্তব কথা। কি বাস্তব কথা? এলাকায় জালসা হয়, অনেক জালসা হয়, জালসা শুনতে যান, প্রত্যেক জায়গাতে জালসা হয়, আপনি প্রত্যেক জায়গাতে জালসা শুনতে যান, আপনার স্ত্রী যায় না। আর আপনি বাড়িতেও থাকে না, যে আপনি বাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা পুরো দিন কি থাকতে পারেন না, আপনি কাজে ব্যস্ত। এবার আপনি ওই সন্তানকে কোন একটা কথা শিখাবেন, এটাও একটা ফুরসত নেই আপনার। যে মহিলাটি বাড়িতে থাকে